বন্ধুরা, আপনারা কি জীবনের সমস্যায় ভুগছেন? কিছুতেই কি জীবনে সফলতা পাচ্ছেন না? জীবনে কি করবেন বুঝতে পারছেন না? চারিদিক থেকে দুঃখ কষ্ট আপনাকে ঘিরে ধরেছে। এর উত্তর কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবত গীতায় বলে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবত গীতার কিছু শ্লোকের মাধ্যমে আমাদের এই দুঃখ কষ্ট থেকে কিভাবে মুক্তি পাবো এবং জীবনে কিভাবে উন্নতি করব সেই সম্পর্কে বলে গেছেন। সেই শ্লোকগুলি আজকে আমরা দেখে নেব, যার ফলে আমাদের জীবন পরিবর্তন হবে। বন্ধুরা, হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসকে যেমন শিবের মাস বলা হয়, তেমনি বৈশাখ মাসকে বলা হয় ভগবান শ্রী বিষ্ণুর মাস। বন্ধুরা, এই মাসে বিশেষ কিছু কাজ যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনারা পাবেন। বন্ধুরা, সারা বছর ভালো থাকতে এবং আয় উন্নতি বাড়াতে গোটা বৈশাখ মাসে এই একটি জিনিস বাড়িতে রেখে ঘুমান। এই বৈশাখ মাসে যারা এই একটি জিনিস বালিশের নিচে রেখে ঘুমান, তারা অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে থাকেন। তার পাশাপাশি আগের বছরের থেকেও এ বছরে তাদের আয় উন্নতি অবশ্যই বৃদ্ধি পাবে। এছাড়াও এই মাসে যারা এই বিশেষ তিনটি শব্দ বলে রাত্রিতে ঘুমান, তারা সারা বছর খুশির খবর পেতে থাকবেন এবং তাদের জীবন পরিবর্তন হবে। নতুন বছরে তারা গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পাবেন, ফলে নতুন বছর তারা মা লক্ষ্মী এবং বিষ্ণুর কৃপায় সারা বছর ভালো কাটাবেন। বন্ধুরা, সারা বছরটা ভালো কাটাতে বৈশাখ মাসে প্রতিদিন রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই দুটি কাজ করুন। নমস্কার বন্ধুরা, পূজা পার্বণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। বন্ধুরা, বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই তৃষ্ণার্তদের জল দান করা হলে শ্রীহরি তার খুবই প্রিয় হন। বন্ধুরা, যদি আপনাদের পরিবারে কোনো কর্মদোষ লেগে থাকে, যার ফলে পরিবারের মধ্যে সব সময় ঝগড়া অশান্তি লেগেই থাকে এবং যে কাজেই আপনি হাত দেন সেখানেই আপনাকে লসের সম্মুখীন হতে হয়, তাহলে বন্ধুরা এই কাজগুলি আপনাদের করা দরকার। যেমন দান ধর্ম। শাস্ত্রে বলা হয় দান করা নাকি খুবই গুরুত্বপূর্ণ। কোনো কিছু শুভ কাজ সম্পূর্ণ করতে গেলে আমাদের দান করা উচিত। এই দান করার ফলেই নাকি বন্ধুরা আমরা অনেক আশীর্বাদ পেয়ে থাকি, যার ফলে অনেক দোষ এবং অভিশাপ থেকে আমরা মুক্তি পাই। যেমন পশু পাখিকে অন্ন দান করা, কোনো দরিদ্রকে সাহায্য করা। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই মাসে আমরা ঠিক কি করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবো। বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যাবেলায় পরিষ্কার পোশাক পরে তুলসী মন্দিরে শ্রী বিষ্ণুর নামে একটি প্রদীপ জ্বালাবেন। তারপর বাড়িতে আপনারা যেমন ভাবে সন্ধ্যা দেন সেভাবেই সন্ধ্যা দেবেন। রাত্রিতে আপনারা যা খাবার খান তা খেয়ে শুতে যাওয়ার আগে ঠিক 3 বার এটা বলুন। এর ফলে সকল রকম সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্রটি উচ্চারণ করুন রাতে শুতে যাওয়ার আগে। তারপর আপনারা ধ্যানমগ্ন অবস্থায় ভগবান শ্রী বিষ্ণুর বিশ্বরূপের চিন্তা করুন। আপনাদের সময় মতো আপনারা 5 মিনিট, 10 মিনিট বা তারও বেশিক্ষণ ধরে ধ্যান করতে পারেন। ফলে কিছুদিন পর আপনারা লক্ষ্য করবেন আপনাদের জীবন অনেক পরিবর্তন এসেছে। বন্ধুরা, স্বয়ং ব্রহ্মা বলেছেন বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলা হয়। শাস্ত্রে বলা হয় বৈশাখের মতো কোনো মাস নেই, সত্যযুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থ নেই। মনে করা হয় মা যেমন সন্তানের সকল মনস্কামনা পূরণ করেন, তেমনি এই মাসে যারা ভগবানের পূজা অর্চনা করেন, ভগবান তাদের মনের ইচ্ছা পূরণ করেন। তাই বন্ধুরা, ভক্তি সহকারে একবার সবাই মিলে বলুন, জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, ঘুমানোর আগে বালিশের নিচে এই 3টি জিনিস রেখে দেবেন। মনে রাখবেন আপনার বাড়িতে যিনি মেন ইনকাম করেন তার বালিশের নিচেই এই 3টি জিনিস রাখবেন। দেখবেন সেই বালিশটা যেন আর কেউ না ইউজ করে। তার পাশাপাশি এটা করতে হবে খুবই গোপনে।
বৈশাখ মাসে এই তিনটে জিনিস বালিশের নিচে রেখে ঘুমালে অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। তার সাথে সাথে আপনার আয় বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমরা তো জেনেই গেছি যে ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় মাস হচ্ছে বৈশাখ মাস। সেই রকম মা লক্ষ্মীও কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয়। তাই এই মাসে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীরও পূজা করা উচিত। কিন্তু যে বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কিন্তু প্রবেশ করেন না। মা লক্ষ্মীর পূজা করার আগে বাড়ি থেকে অবশ্যই অলক্ষ্মীকে বিদায় করুন। তার জন্য বন্ধুরা প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সকালে ঘর মোছার জলে গঙ্গা জল ও অল্প একটু কর্পূর দেবেন। কর্পূর দিয়ে তারপর ঘর মুছুন। তারপর সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর পূজা করুন। মা লক্ষ্মীকে আরতি করার সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন। তারপর মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করুন। শেষে মায়ের লক্ষ্মী পাঁচালী অবশ্যই পাঠ করবেন। হাতে 1 টাকার কয়েন, এলাচ এবং লবঙ্গ নিয়ে মায়ের পূজা করতে হবে। পূজা সেরে নিরামিষ খাবার খেয়ে বালিশের নিচে রেখে দিন ওই 3টি জিনিস। প্রতি বৃহস্পতিবার বা শুক্রবার করতে পারেন, না হলেও যে কোনো একটি বৃহস্পতিবার বা শুক্রবার করে সারা মাস রেখে দিতে পারেন বালিশের নিচে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবদ গীতায় 5টি কথা বলে গেছেন, যেগুলি আপনারা মেনে চললে দুঃখ কষ্টের এই জীবন থেকে মুক্তি পাবেন। গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনকেই এই বাণী বলেছিলেন, যাতে এই জীবন যুদ্ধে আপনাদের মতো অর্জুনরা যারা প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন তারা যেন জয়ী হতে পারেন। চলুন বন্ধুরা, সেইগুলো একবার দেখে নেই। নাম্বার 1, সবকিছুই পরিবর্তনশীল। বন্ধুরা, এই সংসারে যা কিছু আছে তার সব কিছুই পরিবর্তনশীল। যেমন দিনের পর রাত্রি আসে এবং রাত্রির পর আসে দিন, তেমনি বন্ধুরা আমাদের জীবনে যেমন দুঃখ আসে তেমন সুখও আসে। তাই বন্ধুরা, সব সময় আমাদের মাথায় একটি জিনিস রাখতে হবে যে সব কিছুই একদিন না একদিন পরিবর্তন হবে। দুঃখ আসলে আমাদের অবশ্যই ভেবে নিতে হবে যে এই সময়টা একদিন পার হবে, তখন আমাদের জীবনে সুখ আসবে। 2 নম্বর, ভগবানের প্রতি সমর্পণ থাকা। বন্ধুরা, আগেই আমরা দেখেছি যে সবকিছুই পরিবর্তনশীল। টাকা, পরিবার, আত্মীয় স্বজন কেউই আমাদের সাথে থাকবে না। তাই বন্ধুরা, আমরা যদি সবকিছুই ভগবানের কাছে সমর্পণ করি তাহলে সুখ আসুক কি দুঃখ আমরা ব্যাকুল হব না। এটাই মনে রাখবো, ভগবান যা করেছেন তা আমাদের ভালোর জন্যই করেছেন। তাই ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা দরকার এবং ভগবানকে সমর্পণ করা দরকার। 3 নম্বর পয়েন্ট, বন্ধুরা বর্তমানকে নিয়ে বাঁচো। বন্ধুরা, যেহেতু সবকিছুই পরিবর্তনশীল, তাই আমরা না অতীত নিয়ে চিন্তা করে কষ্ট পাবো, না ভবিষ্যতে কি হবে সেটা ভাববো। আমাদের ভগবানের প্রতি বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আমাদের মাথায় রাখা উচিত যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে এবং যা হবে তা ভালোর জন্যই হবে। বন্ধুরা, যদি আমরা বর্তমানকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি তাহলেই কিন্তু ভবিষ্যৎ আপনা আপনিই সুন্দর হবে। তাই সব সময় আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা না করে বর্তমান নিয়ে ভাবা দরকার। 4 নম্বর পয়েন্ট, বন্ধুরা কর্ম করে যাও, ফলের আশা করা উচিত নয়। এই জগৎ সংসারে আমরা এসেছি কর্ম করার জন্যই। কর্মের উপর নির্ভর করেই কিন্তু আমাদের সুখ দুঃখ এসে থাকে। সেই সুখ দুঃখের বন্ধন থেকে মুক্ত হতে পারার জন্যই আমাদের কর্ম করা দরকার। কিন্তু সেই ফলের আশা করলে কখনোই আমাদের কর্ম সুন্দর হবে না। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে তোমরা কর্ম করে যাও, ফলের আশা করো না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের ওপর রাগ করা। বন্ধুরা, ক্রোধ এমন একটি জিনিস যা সবার আগে নিজেকে পুড়িয়ে দেয়। যখন আমাদের ক্রোধ আসে তখন আমাদের চিন্তা ভাবনা করার কোনো ক্ষমতাই থাকে না। রাগের মাথায় আমরা অনেক ভুল কাজ করতে পারি যা আমাদের জীবন তছনছ করে দিতে পারে। তাই সুখী থাকতে গেলে অবশ্যই রাগকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই 5টি শ্লোক অবশ্যই মনে রাখুন
আপনার এবং আপনার পরিবারের সকলের উন্নতি হতে সাহায্য করবে। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী লিখুন।